নওগাঁ আত্রাইয়ে বিএমজেড এবং নেটস বাংলাদেশ সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের ডাসকো ফাউন্ডেশন আত্রাই উপজেলা শাখার আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে পরিবেশ প্রকল্পের আত্রাই উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোহাম্মদ ফিরোজের সঞ্চালনায় সংলাপ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ জিয়া উদ্দিন আহমেদ, মহিলা বিষয়ক অফিসার মুয়াজ্জেম হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার সোহেল রানা, প্রতিবন্ধী বিষয়ক অফিসার PM কামরুজ্জামান, উপজেলা একাডেমির সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার SM নাসির উদ্দিন, প্রশাসনিক অফিসার মুয়াজ্জেম হোসেন, ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই, নওগাঁ সভাপতি সাংবাদিক AKM কামাল উদ্দিন টগর, NGOর প্রতিনিধি শাহজাহান আলী সহ কমিউনিটির CSO দলের সভানেত্রীগণ ও স্কুল ফোরামের সদস্যবৃন্দ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে উপস্থিত সদস্যবৃন্দকে ভিডিও ডকুমেন্ট ও প্রেজেন্টেশনের উপস্থাপনা করা হয়। আমাদের 68টা দল আছে এবং 68টি পরিবারে 1400 হাউসহোল্ড এবং 6টি ইউনিয়ন আমরা কাজ করছি স্যার। স্যার এরা দলের নেতা, দলনেতা, সভানেত্রী স্যার। সভানেত্রী। জি। তাহলে 68 জনের মধ্যে কয়জন আছেন এখানে? এখানে স্যার 12 জন 11 জন আছেন স্যার। 11 জন। আর দুজন শিক্ষার্থী আছেন। আপনাদের মধ্যে একজন বলেন তো, যে কেউ একজন একটু সাহসী যিনি আছেন, গোসাই বলতে পারবেন আপনার সদস্য কতজন এবং আপনারা কি কি সেবা পেয়েছেন? ক্যানকেপুর ইউনিয়নের একজন সভানেত্রী, গ্রামটা রায়পুর। আমার গ্রামে অতিদ্রদ্র লোক আছে, 40 জন সদস্য আছে। 40 জন সদস্যের মধ্যে ডাসকো থেকে 13,500 টাকা করে দিয়ে 2টি করে ছাগল কিনা দেওয়া হয়েছিল। সেই ছাগল থেকে আমরা অনেক কিছু উন্নতি করছি, ওখানে তো ভিডিওতে দেখানো হয়েছে। আমি ডাসকো ফাউন্ডেশন পরিবেশ প্রকল্পে স্টুডেন্ট ফোরামের একজন সদস্য। আমরা 2022 সাল থেকে এই ফোরামে যুক্ত রয়েছি। এর ফলে আমরা সচেতনমূলক সভা রচনা ও বিতর্ক প্রতিযোগিতা করে থাকি। এর ফলে আমরা বুঝতে পেরেছি যে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের এলাকায় কি কি পরিবর্তন হচ্ছে, যেমন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, শীতের স্থায়িত্ব কমেছে এবং চরম শীত, অনাবৃষ্টি অর্থাৎ অসময়ে বৃষ্টিপাত, বজ্রপাত, শিলে বৃষ্টি ইত্যাদি। ডাসকো ফাউন্ডেশন আত্রাই এবং রানীনগর উপজেলায় 2019 সাল থেকে আমরা পরিবেশ প্রকল্পের মাধ্যমে কাজ করতেছি। মূলত এখানে জলবায়ু সহিষ্ণু জীবিকা, এখানে সবাই ছাগল, ভেড়া এগুলো পালনের উদ্দেশ্য, যেহেতু এটা একটা ওয়াটার লগিং জমি এবং প্রত্যেক বছরই বন্যা হয় এবং আগে যেরকম বন্যা হতে আছে ঘন ঘন আবার বন্যা হয়। আপনাদের ম্যাক্সিমাম জায়গায় দেখি যে একটা ধানের চাষ হয়, পরে জমিগুলোর চাষ হয় না। তো ডাসকো ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে হোক অথবা আপনাদের ব্যক্তিগত উদ্যোগে হোক, আমরা একটু এটাকে 2টা ফসলে নিয়ে যাওয়া সম্ভব।